দুই প্যানেলের দ্বন্দ্বে 1 নভেম্বর সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে স্থগিত হয়ে গেছে। আর এর জন্য এক পক্ষ দায়ী করছে আরেক পক্ষকে, যে কারণে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বিস্তারিত সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদনে। সিলেট জুড়ে তুমুল আলোচনা সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং সিলেট ব্যবসায়ী ফোরাম নামে দুটি প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে ভোটার তালিকায় অসঙ্গতি আছে এমন দাবি জানায় চেম্বারের কয়েকজন সদস্য। এমন দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন স্থগিত করে নতুন করে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে স্থগিত আদেশ আসার পর নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলই একে অপরকে দোষারোপ করছেন। ব্যবসায়ী ফোরামের নেতারা বলছেন তাদের বিজয় অনেকটা নিশ্চিত দেখে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে নির্বাচন স্থগিত করেছেন। ওনাদের দুজন প্রার্থী নির্বাচনী আপিল বোর্ডের মাধ্যমে বাতিল হয়েছে, সুতরাং এখানে ওনাদের প্রেসিডেন্ট সহ সবাইকে আমাদেরকে ভোট দিতে হবে। সুতরাং আমরা জয়ের দ্বার প্রান্তে, সুতরাং আমরা এখানে পিছানোর বা নির্বাচন চাইব না, কোনো কারণ নাই। আর ব্যবসায়ী ফোরামের নেতারা বলছেন ভোটার তালিকা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, তারা কোনো রাজনীতি করতে চান না। নির্বাচনে এই চেম্বারে এই রাজনীতিটা আসলে আমরা বোধগম্য হচ্ছে না। কেন এই রাজনীতি হচ্ছে? এটা তো আসলে ব্যবসায়ীদের চেম্বার, এখানে তো রাজনীতি করে আসারও দরকার নাই, এখানে মানে যাওয়ারও দরকার নেই। এটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচনের চেম্বারটা আসবে। তবে সব অভিযোগ অস্বীকার করে সিলেট ব্যবসায়ী ফোরামকে দায়ী করলেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা। তারা জানান চেম্বারের নির্বাচন নিয়ে কোনো অভিযোগ তাদের ছিল না, মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। আমাদের যে দুইজন বাদ পড়েছেন, আপনারা দেখেছেন কী কারণে বাদ পড়ছে, এখন পর্যন্ত কোনো সার্টিফাইড কপি ডিসি অফিসে পায় নাই। ডিসি অফিসে পায় নাই, সে তো কোনো জায়গায় তার আবেদন করতেই পারে নাই যে আমাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে নির্বাচন সে কিভাবে বন্ধ করলো? অন্যদিকে দুটি পক্ষই সঠিক সময় নির্বাচন না হলে আইনি প্রক্রিয়ায় যাবেন বলে জানান। সাকিব আহমেদ মিঠু, ৭১, সিলেট।